नमस्कार बंधुरा आमी उषा दास किचेन ब्लग থেকে বলছি। বন্ধুরা আমি উষা দাস কিচেন ব্লগ থেকে বলছি। আমি আজকে কচুরি রেসিপি দেখাতে চলেছি। ছাতু দিয়ে যে কচুরি, তার জন্য আমি ময়দা নিয়েছি, ময়দার মধ্যে নুন দিয়ে রেখেছি আর নুন দিয়ে একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু চিনি দিলে ভালো হয়, মিষ্টি মিষ্টি লাগে। এটা আমি এখন পরে মাখবো। এটা আমি মাখিনি, এর মধ্যে আমি সাদা তেল নিয়ে রেখেছি, এই সাদা তেলটা দিয়ে মাখবো। ছাতু নিয়েছি সাদা তেল যে ছাকবো আমি, আর নিয়েছি ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো, নিয়েছি হিং, নিয়েছি সর্ষের তেল, নিয়েছি ধনে গুঁড়ো, আর নিয়েছি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ দেবো, আর একটু নুন দেবো, একটু জিরে গুঁড়ো দেবো। এই ভাজা মশলাটায় জিরে, দেখুন দেখাচ্ছি, জিরে, ধনে, লং, এলাচ আর দারচিনি, এগুলো আমি ভেজে নিয়ে আর গুঁড়ো করে রেখেছি। এগুলো সব ছাতুর মধ্যে দিচ্ছি। দেখতে থাকুন কিভাবে আমি ছাতুটা করছি। দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, গুঁড়ো একটু বেশি না, আর দিচ্ছি একটু জিরে গুঁড়ো। ভাজা মশলা দিয়েছি সেই জন্য এগুলো একটু বেশি কম করে দেবে। আর দিচ্ছি একটু হিং দিলে বন্ধুরা একটু টেস্টটা ভালো হয়। আমি যেহেতু ময়দাতে নুন দিয়েছি সেই জন্য একটু কম নুন দিচ্ছি। চিনিটা আপনারা মিক্সিতে গুঁড়ো করেও দিতে পারেন, না এইটুকু চিনি তো গুঁড়ো হবে না, সেই জন্য আমি এইরকমই দিয়ে দিচ্ছি। দিয়ে মেখে নিচ্ছি, আর একটু জল দেবো। এটা জল দিয়ে আমি মেখে নিচ্ছি। একটু একটু করে জল দেবেন, একবারে জল দিলে পুরো ইয়ে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এটা এরকম মাখা হবে। এরকম করে মাখলে যখন বেলবেন তখন বেরোবে না, আর ছাকবার সময় বেরিয়ে পড়বে না। এরকম করে মাখা হলো, দেখছেন, এইরকম মাখা হবে। এরকম মেখে ছাতুটা আমি এখন রেস্টে রেখে দিচ্ছি। দেখুন ময়দাটা নুন আর চিনি দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি শুকনোতে। তারপর আমি এতে সাদা তেল দেবো।
এর মধ্যে সাদা তেল দিচ্ছি। প্রথমে আমি 3 চামচের মতো সাদা তেল দিলাম, আগে দেখে নিই কতটা হচ্ছে, তারপরে আবার দেবো। আরও আমি 2 চামচের মতো দিচ্ছি তেল। দেখুন বন্ধুরা, আমি যে তেল দিয়ে মাখলাম দেখুন এইরকম হচ্ছে। এই যে ডাবটা যে আমি করে নিচ্ছি এরকম ডাবটা হচ্ছে, দেখুন এটা ভাঙলে এরকম ভাঙছে। এরকম আপনারা তেল দিয়ে মাখবেন। এবার আমি আস্তে আস্তে জল দিয়ে মেখে নিচ্ছি। একটু একটু জল দিয়ে বন্ধুরা মাখবেন, বেশি জল দিলে একটু হয়ে যাবে, নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার ময়দাটা মাখা হয়ে গেছে। আমি একটু তেল উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ময়দাটা মাখা হয়ে গেছে। আমি উপর থেকে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন আমি 10 মিনিটের মতো এটা রেস্টে রেখে দিচ্ছি। দেখুন এরকম হয়েছে। 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। তারপরে আপনাদেরকে আমি 10 মিনিট পর দেখাচ্ছি কীভাবে কী করব। দেখুন বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে। আমি লেচি কেটে নিয়েছি। কেটে নিয়ে কীভাবে বানাচ্ছি দেখুন। এই যে লেচি করেছি, লেচিটাকে এরকম গোল গোল বাটির মতো করে নিচ্ছি। আমি বাটির মতো করে তার মধ্যে এতে আমি ছাতুটা ভরে দিচ্ছি। ছাতুটা ভরে নিয়ে এটা টেনে টেনে এটা আমি মুজিয়ে দিলাম। মোড়া হয়ে গেল। মোড়া হয়ে ভালো করে আমি পুরো মুড়ে নিয়ে এরকম গোল করলাম। বন্ধুরা, আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হোক। গরম হলে আমি এক এক করে আপনাদেরকে করে দেখাচ্ছি কিভাবে আমি কচুরিগুলো করলাম। ভালো লেগে থাকে বন্ধুরা আমাকে লাইক শেয়ার কমেন্ট, যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন। থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার রেসিপি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দেখুন বন্ধুরা, এরকম করে আস্তে আস্তে, বেশি চাপ দিয়ে বেলবেন না। বেশি চাপ দিয়ে বেললে ছাতুগুলো বেরিয়ে যাবে। এরকম আস্তে আস্তে করে একটা বেলবেন। এখন আমার তেল গরম হয়ে গেছে। আমি এক এক করে ছাড়ছি। তেলটা পুরো করে তেলটা গরম করবেন আপনারা। লাল লাল করে ভাজবেন। লাল লাল করে ভাজলে ভালো লাগে।
দেখুন বন্ধুরা, আমার কচুরিটা দেখুন কেমন হয়েছে। যদি আপনাদের এই ছাতুর কচুরি ভালো লাগে তো লাইক শেয়ার, আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন। আমি জানি না কতটা ভালো করতে পেরেছি, ভেঙে দেখাচ্ছি। গরম আছে দেখুন। বন্ধুরা এরকম করে আপনারাও বানাবেন। আপনারা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন আপনারা বানাচ্ছেন, আমিও জানতে চাই। আর আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।